সিনেমা হলে কোনো জায়গা পাচ্ছি না, মানে আমরা কতটা হলমুখী হচ্ছি। সে হচ্ছে কিং খান, আমার মোস্ট ফেভারিট। এখন কার কেমন লাগে জানি না, তার সব কিছুতেই বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় বেস্ট শাকিব খান। বরবাদ হচ্ছে আমার খুব ইন্টারেস্ট, যেহেতু আমি আমার ফেভারিট চুজ হচ্ছে শাকিব খান, তো আমি বরবাদই দেখতে আসছিলাম, বাট হুট করে আমার হাজব্যান্ড ডিসিশন চেঞ্জ করলো যে সে জঙ্গলি দেখবে। সে হচ্ছে কিং খান, আমার মোস্ট ফেভারিট। এখন কার কেমন লাগে জানি না, তার সব কিছুতেই বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় বেস্ট শাকিব খান। আমি মনে করি আমাদের জেনারেশন যে আমার মার আমল থেকে যেমন শাকিব খান হচ্ছে শাবনূরের সাথেও ছবি করছে, তারপরে মৌসুমীর সাথেও ছবি করছে, সে এই যুগের বুবলি থেকে দৌড়ে এখনো পূজা চেরি, তারপরে শুনতেছি দিঘির সাথেও ছবি করার সম্ভাবনা আছে। তাহলে তো মা থেকে দৌড়ে মেয়ে, মানে আরও জেনারেশন পর্যন্ত তার ছবি দেখতে এখনও মানে ক্রাশ খাওয়ার মতোই। আমার কাছে খুব ভালো লাগছে। আর প্রিয়তমা বলতে যে বরবাদ ছবিতে তো ঋতিকা পালিয়ে আছে, এর জন্য আরও বেশি ইন্টারেস্টেড এর দেখার জন্য। মোটামুটি ভালো লাগছে, বাট হচ্ছে আয়রা চাঁদ মোটামুটি ভালো লাগছে, তেমন একটা ভালো লাগে নাই। বাট হচ্ছে এখনও তো পুরোপুরি বের হয় নাই, আরও কয়েকটা যে গান আছে সেইগুলো আরও মনে হয় আরও বেশি সুন্দর হবে, মানে এটা ধারণা। হ্যাঁ, এরপরে মানে জঙ্গলিটা দেখা শেষ হলে পরে বরবাদ দেখব। শাকিব খান তো অলওয়েজ নিজেকে সে প্রত্যেকটা ছবিতে মানে বিভিন্নভাবে প্রেজেন্ট করতেছে, মানে তার প্রত্যেকটা ক্যারেক্টার ভিন্ন ভিন্ন হয়ে থাকে, সে তো ভিন্নভাবেই প্রকাশ করতেছে সবার মাঝে। অবশ্যই এখন আমার মনে হয় যে বাংলা ছবি যেই পর্যায়ে যাচ্ছে, মানে আমরা তো ভারত মানে সব কিছুকে আগায় নিতে পারবো। যেমন হচ্ছে যেমন প্রিয়তমা ছবিটা গেল, তারপরে হচ্ছে আরও কয়েকটা যে তুফান ছবি আসছে। এখন হচ্ছে বাংলা সিনেমার যেই ধাপটা এগোচ্ছে, এখন কিন্তু মানুষ অনেকটা মানে এত যে ইউটিউব ফেসবুক, তার প্রেক্ষাপটেও আমরা এখন সিনেমা হলে কোনো জায়গা পাচ্ছি না, মানে আমরা কতটা হলমুখী হচ্ছি।